নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অপশন ট্রেডিং এর ক্ষেত্রে আমরা সচরাচর অপশন বাইংটাকে বেশি প্রেফার করি, কারণ এতে কম ক্যাপিটালে ট্রেড করা যায় বেশি প্রফিট পাওয়ার জন্য, কিন্তু সেরকম লস অনেক সময় হয়ে থাকে। আমরা অলরেডি এর একটা সিরিজ বানিয়ে রেখেছি, যাতে আপনি দেখতে পাবেন যে অপশন বাইং এ ইন্ডিকেটরের বেস্ট ইউজ করে কিরকম ভাবে আপনি ট্রেড নিতে পারেন, যেটা আপনাকে লং টাইমে আপনার ট্রেডিং জার্নিতে বেশি পরিমাণে প্রফিট দিতে পারবে। সো আজকেও এই সিরিজের প্রথম ভিডিও, যাতে আমি আলোচনা করতে চলেছি যে দু তিনটে ইন্ডিকেটর কম্বাইন করে কি করে আমরা একটি কল অথবা পুট বাই করতে পারবো, যেটা আপনাকে ভালো পরিমাণে ওয়েলথ গেন দিতে পারবে। স্টপ লস খুবই ছোট থাকবে, অলমোস্ট আপনার টোটাল ইনভেস্টেড ক্যাপিটালসের প্রায় 12 to 15%। তার এগেনস্টে কিন্তু টার্গেট অতি অবশ্যই 1:2, মানে যেরকম হয় আর কি 24% থেকে শুরু করে 30% 40% হতে পারে, আপনি যদি সেটা ঠিকঠাক সময় ট্রেল করে নিয়ে যান। আর হ্যাঁ, এর কিন্তু অ্যাকুরেসিও ভালো আছে, অ্যাবাউট 70-80% হবে অ্যাকুরেসি। তাহলে দেখা যাক যে স্ট্র্যাটেজি কি আছে, কিভাবে আমি ডিপ্লয় করবো, কি কি ইন্ডিকেটর ইউজ করবো। শুরু করা যাক। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির চার্ট। আমরা অপশন ট্রেডিং এর জন্য সচরাচর ছোট টাইম ফ্রেম ইউজ করি, সুতরাং আমরা 5 মিনিটের চার্টই এখানে কনসিডার করব। দেখছেন 5 মিনিট অলরেডি লেখা আছে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনারা শুধুমাত্র নিফটির ক্ষেত্রে ইউজ করার চেষ্টা করবেন। অন্যান্য ইন্ডেক্সে কাজ করে না সেরকম নয়, কাজ করে, কিন্তু তারা বেশি পরিমাণে ভোলাটাইল হয় কম্পেয়ার টু নিফটি। তো আমি এই মুহূর্তে কি কি ইন্ডিকেটর ইউজ করবো, কিভাবে স্ট্র্যাটেজিটা ডিপ্লয় করবো সেটা দেখে নিন। ইন্ডিকেটর সেকশনে আপনি যাবেন, সিম্পলি টাইপ করবেন সুপার ট্রেন্ড। সুপার ট্রেন্ড আপনি টাইপ করলেন। আর আরেকটা যে দ্বিতীয় ইন্ডিকেটরটা আমি লাগাবো সেটা হলাম ম্যাকডি অথবা MACD, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। মনে থাকবে, সির্ফ এই দুটো ইন্ডিকেটর লাগাবো আর অন্য কিচ্ছু না। সুপার ট্রেন্ডের কিন্তু সেটিংস আপনাদেরকে এখানে একটু চেঞ্জ করতে হবে। MACDর কোনো সেটিংস চেঞ্জ করার দরকার নেই, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। সুপার ট্রেন্ডের লেন্থটা আমি চেঞ্জ করব, এখানে করবো 20, ফ্যাক্টরটা 3 জায়গায় করব 2। ঠিক আছে, টাইম ফ্রেম থাকবে 5 মিনিট, সুপার ট্রেন্ড হবে লেন্থ 20, ফ্যাক্টর 2। আর ম্যাকডি অতি অবশ্যই অথবা MACD কিন্তু বাই ডিফল্ট সেটিংস। কি করবেন একটা জিনিস লক্ষ্য করুন, যখনই যখনই এইখানে দেখুন সুপার ট্রেন্ড নিচে থেকে যখন গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে গ্রিন ক্যান্ডেল হবে। আর অতি অবশ্যই সুপার ট্রেন্ডও নিচের দিক থেকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ বাইং সিগন্যাল, বুলিশ সিগন্যাল। কিন্তু তার একটা দুটো ক্যান্ডেল, দুটো থেকে তিনটে ক্যান্ডেল, এর চেয়ে বেশি কিন্তু কনসিডার করবেন না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি এটাকে কনসিডার করব না। কিন্তু এখানে অতি অবশ্যই দেখুন, এখানে কিন্তু ব্যাপারটা গেছে। এখান থেকে সুপার ট্রেন্ড বলেছে রেড সিগন্যাল, অর্থাৎ বেয়ারিশ সিগন্যাল। এখান থেকে ম্যাকডিও কিন্তু উপর দিক থেকে নিচের দিকে কেটেছে। ঠিক আছে, এইখানে যখন দুটো একই ক্যান্ডেলে হচ্ছে বা একটা দুটো ক্যান্ডেলের ডিফারেন্সে হবে, তখন কিন্তু আপনি এখানে যদি পুট বাই করতেন এই ক্যান্ডেলের মাঝামাঝি কোথাও, যেখানে ম্যাকডিও কেটেছে আর অতি অবশ্যই সুপার ট্রেন্ডও কিন্তু বলছে সেলিং সিগন্যাল, আপনি যদি এই ক্যান্ডেলটার মাঝামাঝি কোথাও পুট বাই করতেন, অথবা যদি শেষের দিকেও, তাহলে কিন্তু দেখুন, অথবা এর যদি কোথাও মাঝামাঝি পুট বাই করতেন, তাহলে কিন্তু এতটা পরিমাণে একটি লম্বা মুভ আপনি পেতে পারতেন। এখানে মুভটা খুব বেশি একটা হিউজ মুভ আসেনি, আমি সেটা বলবো, কিন্তু দেখুন ট্রেডিং অ্যাকুরেসি কিন্তু ভালো আছে। এখানে একটা হলো, ঠিক তার আগেই দেখুন, ঠিক তার জাস্ট এই ট্রেডটা নেওয়ার আগে এখানেও কিন্তু সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যাল দিয়েছে, এখানেও কিন্তু ম্যাকডি কেটেছে ঠিক তার আগের ক্যান্ডেলটাই। আমি বললাম একটা দুটো ক্যান্ডেল আগে হলে কিন্তু কোনো অসুবিধা নেই, সেম ক্যান্ডেল হলে তো সবচেয়ে ভালো, একটা দুটো ক্যান্ডেল আগে হলেও কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু দেখুন 3টে থেকে 4টা ক্যান্ডেলের মধ্যে আপনাকে কিন্তু একটি ভালো প্রফিট দিতে পারতে, অর্থাৎ এই জায়গাটা আছে 25,185 থেকে 25,222। এবারে সবচেয়ে টপে তো আপনি এক্সিট করতে পারবেন না, ধরুন যদি আপনি 200 করেন, তাহলে কিন্তু এই 25,190তেও যদি আপনি কেনেন, তাহলে কিন্তু 222, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 30-40 পয়েন্টের কাছাকাছি আপনার কিন্তু একটি গেইন হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন, এই জায়গাটা দেখুন ভীষণ ক্লিয়ারলি একটা আমি মুভমেন্ট দেখতে পাচ্ছি, একটা ভালো আপ ট্রেন্ড। কেননা সবাই বলে মার্কেটে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আর ট্রেন্ডকে আইডেন্টিফাই করাই আপনার কাজ যে কোন ট্রেন্ডে মার্কেট চলছে। তো তার সেম ডাইরেকশনে যদি আপনি ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার প্রফিট হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এখানেও দেখুন ম্যাকডি লাইনটা, অর্থাৎ এই নীল লাইনটা লক্ষ্য করবেন, নীল লাইনটা যখন লাল লাইনটাকে নিচ থেকে কাটছে, আমি একটু আপনাদের জন্য আরো জুম করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। আর একই পয়েন্টে এই সবুজ যে লাইনটা, এটাও কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে। এখানে কিন্তু রেড ছিল, এখানে ওটা চেঞ্জ হয়ে গ্রিন সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরেই দেখুন মুভমেন্টটা কত পরিমাণে ফাস্ট এসছে, মানে এখানে তো একটা হিউজ মুভমেন্ট আপনি পেতেন যদি আপনি এই
এই গ্রিন ক্যান্ডেলটার নিচে যদি আপনার স্টপ লস থাকতো, তাহলে 25,129 এর যদি কোথাও মাঝামাঝি ধরুন আপনি 25,138 বা 25,135 কাছাকাছি কোথাও ট্রেড নিতেন, ট্রেল করে নিয়ে গেলে আপনাকে 1:2 তো আরামসে এখানে 25,232 একটি ভালো খুব সুন্দর একটি মুভমেন্ট আপনাকে দেওয়া ছিল। ঠিক সেরকম দেখুন এখানে কিন্তু আপনার স্টপ লস লাগতো, এখানে আপনার অতি অবশ্যই স্টপ লস লাগতো। স্টপ লস তো থাকবেই, বলেছি 70-80% অ্যাকুরেসি আছে। এখানে আপনাকে ডাউন ট্রেন্ড হওয়ার সিগন্যাল দিচ্ছে ম্যাকডিও, কিন্তু এখানে জাস্ট তার পরের ক্যান্ডেলে এখানে কিন্তু কনফার্মেশন দিয়েছে। এই দেখুন এখানে কিন্তু একটা ক্যান্ডেল পরে, আমি বলেছিলাম ম্যাক্সিমাম 3টা ক্যান্ডেল কনসিডার করবেন, তার চেয়ে বেশি না, ঠিক আছে। তো এই ক্যান্ডেলের বা তার আগের কাছাকাছি পরের ক্যান্ডেলটা কিন্তু ম্যাকডিও ক্রসওভার দিয়েছে, কিন্তু এখানে আপনার বাউন্স ব্যাক করে এখানে আপনার স্টপ লস লেগে গেছে, কিন্তু তার পরের ট্রেডটাই দেখুন আপনাকে আবার প্রফিট দিচ্ছে। সিমিলারলি আগেও আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আর কয়েকটা যে এরকম আর কোথায় কোথায় ট্রিগার করেছে এই সকল জায়গাগুলো দেখুন। এখানে কিন্তু সুপার ট্রেন্ড বলছে বাই করতে, বাট এখানে কিন্তু ম্যাকডির কোনো ক্রসওভার নেই, জাস্ট ছুঁয়ে চলে এসছে। ম্যাকডির ক্রসওভার হয়েছে এখানে, এতটা পরিমাণে আগে হলে কিন্তু আপনারা সেখানে কোনো রকম ট্রেড ইনিশিয়েট করবেন না। এখানেও দেখুন সুপার ট্রেন্ড বলছে বিক্রি করতে, এমনকি ভালো মুভমেন্টও এসছে, বাট ম্যাকডির কিন্তু এখানে কোনো ক্রসওভার নেই। ম্যাকডি এখানে গিয়ে ক্রসওভার দিয়েছে, এটা আপনার প্রায় 3টে থেকে 4টে ক্যান্ডেল পরে এইখানে ক্রসওভার দিয়ে প্রপারলি নেমেছে, যেটা আপনার হচ্ছে প্রায় 3 থেকে 4টে ক্যান্ডেল পরে। সো এই ট্রেডটা আমি অ্যাভয়েড করবো। এই সেটআপে যদি আপনি ট্রেড নেন, প্রতিদিন আপনি 2 থেকে 3টে হার্ডলি ট্রেড পাবেন। তার মধ্যে কিন্তু আপনাকে অনেক সময় 3টে ট্রেডও ভালো প্রফিট দিতে পারে, অনেক সময় 2টোও কিন্তু স্টপ লস হিট হতে পারে, একটা প্রফিট দিতে পারে। মাথায় রাখবেন যেটা বললাম, টোটাল ক্যাপিটালের 12-15%। এই দেখুন আগের দিনের, এটা 11 তারিখের দিনের আমি আপনাদের চার্ট দেখাচ্ছি, যেটা আপনাদের আগের দিনের থেকে কিন্তু ট্রেন্ডটা চলছিল। সেম দিনে কিন্তু এখানে যে সুপার ট্রেন্ডে যেটা আপনাদেরকে ডাউন ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে, এখানে কিন্তু ম্যাকডিও কিন্তু কেটেছে উপর দিক থেকে। এই গ্রিন ব্লু লাইনটা কিন্তু এখানে আপনাদের উপর থেকে ক্রস ওভার দিয়েছে। এখানে বেশ কয়েকটা ক্যান্ডেল ছিল। পরের দিন দেখুন যখন মার্কেট খুললো, টোটালি একটা মানে মার্কেট যখন খুলেছে একটা গ্যাপ ডাউন হয়েছে, বিশাল বড় গ্যাপ ডাউন। মানে আপনি যদি ওই দিন ট্রেডটা হোল্ড করে পরের দিনও যদি ফার্স্ট আওয়ারে বেঁচে দিতেন বা শুরুতে 5 মিনিটে, তাহলে কিন্তু আপনি প্রফিট পেয়ে যেতেন। তারপরে তো কন্টিনিউয়াসলি আরো বড় একটা ডাউন ট্রেন্ড চলতেই ছিল। যাই হোক, এই ট্রেন্ড কিন্তু খুব বেশিক্ষণ না, ধরবেন 1:2 তো নেবেন, তারপরে ট্রেড করে নিয়ে যেতে পারেন। এক্সিট কখন করবেন, যদি সুপার ট্রেন্ড বা ম্যাকডি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সুপার ট্রেন্ড যদি গ্রিন সিগন্যাল ছিল রেড সিগন্যাল হয়ে যায়, ম্যাকডি যদি আবার রেড সিগন্যাল ছিল গ্রিন সিগন্যাল হয়ে যায়, তখন আপনি এক্সিট করে যেতে পারেন। বা যদি বেশি কোয়ান্টিটি থাকে তাহলে হাফ কোয়ান্টিটি এক্সিট করতে পারেন, হাফ ধরবেন। এখানে দেখুন না, সরি, এখানে কিন্তু সুপার ট্রেন্ড অনেক আগে থেকে ছিল, এখানে না, এখানটায় কিন্তু দেখুন সুপার ট্রেন্ডও গ্রিন সিগন্যাল দিয়েছে, ঠিক এইখানে সেম জায়গায় কিন্তু ম্যাকডিও কেটেছে। আপনি যদি এই ক্যান্ডেলের কোথাও মাঝামাঝি ট্রেড নিতেন, ধরুন আপনি 25,500 দিকে ট্রেড নিলেন, তাহলে কিন্তু আপনাকে এখানে ইজিলি 25,538-40 অব্দি, অর্থাৎ 30-40 পয়েন্টের কিন্তু মুভমেন্ট আপনি ইজিলি ক্যাপচার করে নিচ্ছেন। এবার অনেকের হতে পারে যে এতটা পরিমাণে কম মুভমেন্ট খুব একটা ভালো মানে খুব একটা ভালো তাদের পক্ষে নাও হতে পারে, মানে ভাবতে পারে যে তারা অনেক বড় মুভমেন্ট ক্যাপচার করবে। সবসময় কিন্তু বড় মুভমেন্ট ক্যাপচার করার জন্য অনেক সময় ছোট ছোট মুভমেন্ট যদি অ্যাকুরেট থাকে, সেগুলো আপনি ক্যাপচার করতে পারেন। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরে গেছেন যে স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে। প্রথমে প্রিপার ট্রেড করুন, তারপর রিয়েল ক্যাপিটালে কম কম করে ট্রেড করবেন। সো এই ছিল আজকে টোটাল ভিডিও অ্যানালিসিস। আশা করছি বুঝতে পেরে গেছেন স্ট্র্যাটেজি কি করে ডিপ্লয় করতে পারবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই সিরিজের পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।